ডিগ্রি পেয়েও চাকরিতে সুযোগ নেই, প্রতিবাদে রাস্তায় চাকরি প্রার্থীরা। 2025 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তির পর চলছে ইন্টারভিউ প্রক্রিয়া, কিন্তু অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা। উত্তরাখণ্ডের একটি মামলা, আর সেই মামলাকে হাতিয়ার করে এনআইওএস থেকে যে ডিএলএড যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে নিয়োগ দিচ্ছে না রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ, এমনই অভিযোগ করছেন কিন্তু নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্তরা। এবং তাই তারা এদিন করুণাময়ীতে প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ এবং তারপর এই মুহূর্তে তারা বিকাশ ভবন অভিযান চালাচ্ছেন। তাদের জন্য অভিযোগ যে রাজ্য সরকারের এই যে নিয়োগ প্রক্রিয়া থেকে তাদেরকে বাতিল করে দেওয়া, তার বিরুদ্ধে তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এবং 2025 এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন নিয়োগ থেকে যারা ডিএলএড পাস করেছেন তাদেরকে কিন্তু 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে। কিন্তু অভিযোগ যে সেই নির্দেশ, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু অমান্য করা হচ্ছে একেবারে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। শুধু তাই নয়, এই মুহূর্তে রাজ্যে যে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে যে ইন্টারভিউ প্রসেস চলছে বা ভাইবা চলছে, সেখান থেকেও কিন্তু এই নিয়োগ যে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডরা রয়েছেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে নো নিউজ নো ভোট। এবং এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন করুণাময়ীতে। এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই গিয়েছিলেন মধ্যপ্রদেশ শিক্ষা পর্ষদে। তাদের অভিযোগ যে অবিলম্বে এই গৌতম পাল মহাশয় তাকে কিন্তু পদত্যাগ করতে হবে, কারণ তার জন্য কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারও কিন্তু ভায়োলেট করা হচ্ছে। স্বাভাবিকভাবে তারা এই মুহূর্তে চাইছেন যে তারা বিকাশ ভবনে গিয়ে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্যবুর সঙ্গে দেখা করে তারা দাবি জানাবেন যে কেন তারা এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হতে পারছেন না, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে তা সত্ত্বেও কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে অবিলম্বে তাদেরকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে। শুধু তাই নয়, তাদেরকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া না দিলে তারা কিন্তু নো ভোট নো নিউজ এই যে স্লোগান, সেই স্লোগান বাস্তবায়িত করবে। কারণ রাজ্যের কিন্তু প্রচুর পরিবারে এই নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডরা তারা কিন্তু রাস্তায় রয়েছেন। তাদের সংখ্যা কিন্তু প্রায় 5000 তারা যেটা বলছেন। এবং এই সংখ্যাটা যদি গোটা রাজ্যের নিরিখে দেখা যায় তাহলে কিন্তু প্রায় 1 লাখের উপর। স্বাভাবিকভাবে তারা দাবি করছেন যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ তাদেরকে করতে দিতে হবে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল 3 মাসের মধ্যে যাদের যাদের নিয়োগ প্রক্রিয়া দেওয়ার, সেই 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু তাদেরকেও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত করতে হবে। ক্যামেরা প্রবীণ দেশ সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, বিধাননগর। একদিকে বিকাশ ভবনের সামনে ডিএলএড ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ। তাদের দাবি যে তারা উপযুক্ত ডিগ্রি তাদের রয়েছে, কিন্তু তারা ইন্টারভিউ অংশ নিতে পারছেন না। কি অভিযোগ তাদের, শুনুন। আমাদের প্রথম দাবি হচ্ছে, বিগত 2022 সালের রিক্রুটমেন্টে এনআইএস ক্যান্ডিডেটদের অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে 1233 জন পিটিশনারকে সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছিল এপ্রিল মাসে 2025 সালে। তাদের নিয়োগ 10 মাস অতিক্রান্ত হলেও এখনও অবধি হয়নি। তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। 2025-এর চলমান নিয়োগ প্রক্রিয়াতে এনআইএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দিয়ে মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে সেটার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না। আর এই ধরনের বৈষম্যমূলক নিয়ম বানানোর জন্য গৌতম পালকে অবিলম্ব সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। আজকে এই যে পর্ষদ, আমাদের যে পশ্চিমবঙ্গের যে প্রাইমারি শিক্ষার পর্ষদ, এরাই হচ্ছে এটা এক ধরনের দুর্নীতি করছে এদের সাথে। কারণ সুপ্রিম কোর্ট যেখানে মান্যতা দিচ্ছে, যেখানে পাশের স্টেটগুলোতে বিহার উড়িষ্যাতে নিয়োগ হয়ে যাচ্ছে, সেখানে এদের নিয়োগটা বন্ধ করে রেখেছে। আর ভোটের আগে যদি আমাদের রাজ্য সরকার এদের নিয়োগ না করে, তাহলে এরপরে আমরও অনশন করে যদি রাজ্যে কারো কোনো কিছু ঘটে, তার জন্য কিন্তু আমাদের এই পর্ষদ, এই গৌতম পাল দায়ী হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.